কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বর্তমানে জটিল ভূরাজনৈতিক মোড় নিয়েছে। রাশিয়া ও আমেরিকার মতো বিশ্বশক্তির গোপন ইন্ধনের অভিযোগ উঠেছে এই আন্দোলনে। 2011 সালে সুদান থেকে দক্ষিণ সুদানের আলাদা হওয়ার রক্তাক্ত ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে এই আন্দোলন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আলবার্টার স্বাধীনতার জন্য 2026 সালে একটি গণভোট আয়োজনের ডাক দিয়েছে। গবেষকদের মতে এই আন্দোলনে ইন্ধন দেওয়ার পেছনে দুটি বড় ভূরাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। ভেনেজুয়েলাকে কব্জা করার পর আলবার্টার বিশাল তেল ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় কিছু মার্কিন মহল। তারা আলবার্টাকে আমেরিকার সাথে যুক্ত করারও স্বপ্ন দেখে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব আধিপত্যের লড়াইয়ে কানাডাকে অভ্যন্তরীণভাবে ব্যস্ত রেখে নেটো জোটকে দুর্বল করতে চায় সুপার পাওয়ার রাশিয়া। রুশ প্রোপাগান্ডা মেশিন আলবার্টার মানুষকে কানাডার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে বলে ধারণা করা হয়। নিকট অতীতে পশ্চিমাদের ইন্ধনে দক্ষিণ সুদানের বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি আলবার্টার পরিস্থিতির জন্য একটি বড় সতর্ক বার্তা। সুদানের নিকট থেকে তেল গ্যাস সমৃদ্ধ দক্ষিণ সুদানকে আলাদা করার পেছনেও সমর্থন দিয়েছিল আমেরিকা সরকার। এর ফলে 2011 সালে একটি গণভোট এর মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। স্বাধীনতার পর দক্ষিণ সুদান তেল গ্যাসের মালিকানা পেলেও অবকাঠামো ও স্থিতিশীলতার অভাবে দেশটি পুনরায় গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। বিশ্লেষকদের ধারণা আলবার্টার ক্ষেত্রেও একই পরিণতি বরণ করতে হতে পারে। দক্ষিণ সুদানের উদাহরণে দেখা যায় যে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল যখনই বিদেশি শক্তির ইন্ধনে স্বাধীন হয় তখন প্রকৃত উন্নয়ন থমকে যায়। আলবার্টা যদি আলাদা হয় কানাডার অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। উত্তর আমেরিকায় রাশিয়ার প্রভাব বাড়বে এবং তেল সরবরাহ নিয়ে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হবে। পরাশক্তির রাজনৈতিক কূটচালে সীমান্ত পরিবর্তনের ইতিহাস সুখকর নয়। আলবার্টার ক্ষেত্রেও বিদেশি ইন্ধন দেশটিকে উন্নতির বদলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারে।